নেপালের চলমান অস্থিরতার মধ্যে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফটে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পুরো রেস্কিউ মিশনটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও সমন্বয় নির্ভর। এই মিশনের নেপথ্যের পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। চিফ অ্যাডভাইজারের অফিস থেকে শুরু করে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ স্পোর্টস, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বিশেষ করে কাঠমান্ডুর আমাদের দূতাবাস এবং প্যারালাল প্ল্যান হিসেবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সবাই এই রেস্কিউতে অংশগ্রহণ করেছেন। যখন আমরা একটা রেস্কিউ মিশনের প্ল্যান করছিলাম তখন আমাদের চ্যালেঞ্জও ছিল আমরা কতজনকে রেস্কিউ করব, কারণ আমরা বাকি বাংলাদেশিদেরকে তো অন্য সাইডে রাখতে পারি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই উদ্ধার অভিযান পরিকল্পনা সাজাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় ছিল বাংলাদেশের? এরকম একটা সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি ছিল আসল তথ্য ও ফেক তথ্যকে আলাদা করা। আমরা বাংলাদেশে বসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছিলাম বিভিন্ন মাধ্যমে। আমরা শুনেছিলাম হোটেলের পাশের 2টা প্লট পরেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের প্রথম ডিসিশন ছিল অল্টারনেটিভ সেফটি লোকেশন শনাক্ত করা। তো আমরা তখনই 2টো ভিন্ন জায়গা রেডি করে ফেলেছিলাম ইনকেস যদি আমাদের টিমকে সরাতে হয়। এই রেস্কিউ প্ল্যান কাদের মাথায় রেখে সাজিয়েছিল বাফুফে? কতজন ছিল এই পরিকল্পনায়? যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স রেডি ছিল রেস্কিউ করার জন্য, কিন্তু তারা তো আর নিজের ডিসিশনে যেতে পারে না। নেপালের সিভিল অথরিটি থেকে যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিং এর জন্য ঠিক করতে পেরেছেন এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবার হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু ফ্লাই করেছে এবং আমরা আমাদের রেস্কিউ টিমের মধ্যে কিন্তু মিডিয়া ভাই বোনদেরকেও রেখেছিলাম। আমরা মনে করি আমরা একটা পরিবার। আমরা আমাদের টিম মানে এমন না যে 11টা বা 25টা ফুটবলার। আমাদের টিম মানে যারা যারা এটার সঙ্গে জড়িত আছে সবাই। এই রেস্কিউ অপারেশন দেখিয়েছে সংকটকালে রাষ্ট্রীয় সহযোগিতা কিভাবে দেশে ফিরতে সহায়তা করে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।